কুমিল্লার কালিয়াজুড়ি মৌজা একসময় ছিল অতিথি পাখির কলকাকলি। বর্ষার পানি জমে গড়ে উঠত প্রাকৃতিক জলাধার। আজ সেখানে গড়ে উঠেছে সুউচ্চ অট্টালিকা। কারারক্ষীদের জন্য নির্মিত হচ্ছে আবাসন। শুধু এই প্রকল্প নয়, নগরীর সাপাহার এলাকায় ভরাট হয়েছে লস্কর পুকুর। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে বাড়িঘর ও দালান কোঠা। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে অভিযোগ স্থানীয়দের। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, জমে আমরা পানিতে পড়ে থাকি এবং পানিতে আমরা অনেক কষ্ট পাই। এটা সুন্দরভাবে অত্র এলাকার একটা ড্রেন করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। রেসকোর্স যেটা, এটা পুরোটাই কিন্তু একটা প্রাকৃতিক জলাশয় ছিল, অর্থাৎ বৃষ্টির পানিটা সেখান থেকে আস্তে আস্তে চারিদিকে চলে যেত, অর্থাৎ অনেকদিন ধরে পানিটা ধারণ করার মতো একটা জায়গা ছিল। একনেকে অনুমোদন পাওয়া কারারক্ষীদের আবাসন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে গণপূর্ত বিভাগ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মিলেছে অনুমোদন। প্রকল্পটা একনেকে অনুমোদিত, আমরা ধরে নিতে পারি স্যার এটার সাথে রিলেটেড যত পেপারস এগুলো সবকিছু ওকেই ছিল, না হলে আসলে একনেকে অনুমোদন হয় নাই। গত ১.৫ দশকে ভরাট হয়েছে কুমিল্লা নগরীর বহু জলাধার ও পুকুর। গত ১৪ বছরে মাত্র ৮টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর, যার কোনোটিরই কার্যকর সমাধান নেই। সবচেয়ে উদ্বেগজনক হলো প্রতিষ্ঠানটির কাছে নেই জলাধারগুলোর সুনির্দিষ্ট তালিকা। এতে হুমকির মুখে ভূগর্ভস্থ পানি।